আলহামদুলিল্লাহ আমি আমার এই রেজাল্টের পরে অনেক বেশি খুশি হয়েছি। এটা আসলে এক্সপেক্টেড ছিল না যে আমি এত ভালো একটা রেজাল্ট করতে পারবো। এইজন্য আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। ছোটবেলা থেকেই যে স্বপ্নটা ছিল ডাক্তার হওয়ার, সেই স্বপ্নটার একটা শুভ সূচনা হয়েছে বলা যায়। তো আমার আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশের পরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আমার পরিবারের প্রতি, আমার মা-বাবা আর আমার ছোট ভাই। তারা আমাকে ৪ টা মাস ধরে অনেক মেন্টাল সাপোর্ট দিয়েছেন, আর পারিপার্শ্বিক অনেক বিষয়ে আমাকে সহায়তা করেছেন। তারপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আমার কলেজের স্যারদের প্রতি। আমি নটরডেম কলেজে ছিলাম। তো স্যারদের প্রাথমিকভাবে স্যাররা যখন আমাদের ক্লাসে মানে পড়াতেন, তো সেই পড়া আমার কাজে লেগেছে। কিন্তু তাদের যে দিক নির্দেশনাগুলো তারা দিয়েছেন, তাদের যে পরামর্শগুলো ছিল সেগুলো আমাকে আরও বেশি অনেক সাহায্য করেছে। কৃতজ্ঞতা প্রকাশ করব উন্মেষ পরিবারের প্রতি। তারা এই ৪ টা মাস আমার পাশে থেকেছেন। তাদের ক্লাসগুলো, তাদের অনলাইন সার্ভিসগুলো থেকে আমি অনেক সহায়তা পেয়েছি, যেগুলো আমাকে আল্টিমেটলি এই রেজাল্টটা করে অনেক সহায়তা করেছে। আমার ডাক্তার হওয়ার ইচ্ছাটা আসলে ছোটবেলা থেকেই, এবং এটা শুরু হয়েছে আসলে আমার আম্মুকে দেখে। আমার আম্মুর আমি যখন ছোট ছিলাম তখন অনেক মেডিকেল কমপ্লিকেশনের উপর দিয়ে যেতে হয়েছে, বিশেষ করে টিউমার জনিত। বেশ কয়েকবার অপারেশনও হয়েছে এই জন্য। তো ছোটবেলায় যখন একদম ছোট থাকতে আমি আর আমার ছোট ভাই যখন ওই সময় সিচুয়েশনগুলো দেখতাম, আমার আম্মু এরকম একটা কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন মাঝে মধ্যে নিজেকে অনেক হেল্পলেস লাগতো। ইচ্ছা করতো আমি আম্মুকে কীভাবে সহায়তা করতে পারি। তো ওই অবস্থায় ওই অপারেশনের রুমে আসলে ডাক্তার ছাড়া কারো পক্ষে ফ্রন্টলাইনে সাহায্য করা সম্ভব না। তো তখন থেকে আসলে ইচ্ছাটা জন্মে যে আমি বড় হয়ে ডাক্তার হব। তারপর যখন আস্তে আস্তে বড় হতে থাকি, অনেক কিছু পারিপার্শ্বিক অনেক কিছু বুঝতে থাকি, তখন বুঝতে পারলাম যে আসলে এই প্রফেশনে মানুষের কাছাকাছি থাকা যায়, নিজের জ্ঞানকে সরাসরি প্র্যাকটিক্যালি কাজে লাগানো যায়। এভাবেই আমার ডাক্তার হওয়ার ইচ্ছাটা আস্তে আস্তে বাড়তে থাকে। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আসলে মূল বইয়ের বিকল্প নেই। কেউ যদি একটি বই খুব ভালো মতো পড়ে, বইটা তার উপর যদি পূর্ণ আয়ত্ত থাকে, তাহলে সেইটা আলটিমেটলি পরীক্ষার সময় বুঝতে পারবে এটা তার জন্য কত বেশি হেল্পফুল ছিল। তো আমিও বেসিক্যালি এই অ্যাপ্রোচটাই নিয়েছিলাম। আমি সবসময় মূল বইটাই পড়তাম। ক্লাসে ভাইয়ারা যে লাইনগুলো দাগিয়ে দিতেন ইম্পর্টেন্স অনুসারে, সেগুলো ছিল আমার মেইন টার্গেট সেদিনের। তো ওগুলো শেষ করার পরে তারপরে আমি পারিপার্শ্বিক লাইনগুলো দেখতাম, অথবা ভাইয়ারা যেগুলো বলতো যে তোমার যদি সময় থাকে তাহলে এগুলো পড়বে, তো ওগুলো পড়ার চেষ্টা করতাম। এভাবে করে মূল বইটা আয়ত্ত করেছি। এই প্রিপারেশনে আমার উন্মেষের বড় ভাইয়ের অনেক হেল্প করেছে। উন্মেষের প্রত্যেকটা বড় ভাইদেরই একটা নিজস্ব টেকনিক ছিল নিজেদের ক্লাসে। তো তারা নিজেরা যেভাবে বুঝেছে, তাদের এতদিন অভিজ্ঞতার পরে যেসব টেকনিকগুলো তারা করতে পেরেছে, তাদের স্ট্র্যাটেজিগুলো, সেগুলো ভাই আমাদের সাথে শেয়ার করতো, যেগুলো আলটিমেটলি অনেক হেল্পফুল ছিল কোনো একটা টপিক শেষ করার জন্য। তারপর ভাইরা যখন তাদের নিজস্ব এক্সপিরিয়েন্সগুলো বলতেন, তাদের যে নিজের জীবন থেকে যে শিক্ষাগুলো, তারা যেসব বাধার সম্মুখীন হয়েছে আমরা যেন না হই, সেই বিষয়ে পরামর্শ দিতেন। তারপরে আমরা ক্লাসে অনেক বেশি কোয়েশ্চেন করতাম। ভাইরা এটাও দেখতেন যে আমরা যেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো করি, আনইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ভাইরা চেষ্টা করতেন স্কিপ করতে, এবং আমাদের বোঝাতেন আমরা যেন অলওয়েজ ইম্পর্টেন্ট বিষয়গুলোর প্রতি লেগে থাকি। ভাইদের পুরো গাইডলাইনটাই আমার এই পুরো অ্যাডমিশন ইয়াতে অনেক বেশি হেল্প করেছে। আমার কমপ্লিট প্রিপারেশনের জন্য অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন সার্ভিসগুলো আমাকে হেল্প করেছে। তো অফলাইন ক্লাসে আমার যদি কোনো টপিক বুঝতে একটু সমস্যা হতো বা আমার যদি একটু গ্যাপ থাকতো, তখন আমি অনলাইনে লাইভ ম্যারাথন ক্লাসগুলো করতাম, অথবা ক্লাস করার পরে ওই ক্লাসের যে রেকর্ডিংগুলো থাকতো আমি সেই রেকর্ডিংগুলো থাকতাম। এবং আমার যদি মনে হতো আমার এই বিষয়ে একটু অ্যাডভান্স জানা দরকার বা আরেকটু বেশি জানা দরকার, তো আমি মাস্টার ক্লাসের সহায়তা নিতাম। এবং অনলাইনে আরেকটা সার্ভিস যেটা হেল্প করেছে সেটা হচ্ছে প্র্যাকটিস এক্সামগুলো। তো আমার যদি মনে হতো যে আমার একটা টপিকে প্র্যাকটিস কম হয়েছে, তো তখন আমি অনলাইনে প্র্যাকটিস এক্সামগুলো দিতাম। এভাবে অনলাইন সার্ভিসটা আমাকে প্রিপারেশন নিতে হেল্প করেছে। কোনো একটা টপিক বা কোনো একটা চ্যাপ্টার শেষ করার পর সেটা আমার কতটুকু আয়ত্তে এসেছে সেটা আসলে বোঝা যাচ্ছে তার পরের দিনে যে ডেইলি এক্সাম হয় সেটার উপরে। তো ডেইলি এক্সামের কোয়েশ্চেনগুলো সেভাবে সাজানো থাকে ইম্পর্টেন্স অনুসারে। তো ডেইলি এক্সামের রেজাল্টটা পাওয়ার পরে আসলে আমি বুঝতে পারতাম যে আমার প্রিপারেশনটা কতটুকু হয়েছে। যে কোয়েশ্চেনগুলো ভুল হয়েছে সেগুলো আমি দেখতাম, কোন কোন টপিক থেকে আমার গ্যাপ ছিল সেগুলো খুব ভালো মতো বুঝতে পারতাম। তো আমরা একটা সপ্তাহে যে 3টি সাবজেক্ট ওয়াইজ ক্লাস করতাম, তার সাথে ইংলিশ আর জিকে মিলিয়ে আমাদের সপ্তাহের শেষে উইকলি এক্সাম নেওয়া হতো। তো উইকলি এক্সামটা ছিল একদম মেডিকেল স্ট্যান্ডার্ড, মেডিকেলের মতো করে একটা পরীক্ষা 100 মার্কের। তো সেইটাতে আমরা 1 ঘন্টায় সেই 100টা এমসিকিউ দাগাতাম, এবং সেটা আমাদেরকে চূড়ান্তভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমি যে এনভায়রনমেন্টটা ফেস করবো সেটার সম্পর্কে একটা ভালো ধারণা দিত। এই ক্ষেত্রে 100টা এমসিকিউ যেহেতু প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে থাকতো, এটা অ্যান্সার করার সময় আমরা আসলে বুঝতে পারতাম আমাদের প্রিপারেশন কতটুকু। আমাদের অ্যানালাইসিস রিপোর্টটা আমাদের মেসেজ আকারে চলে আসতো, তো সেখান থেকে আমরা অ্যান্সারগুলো মিলাতাম কোনটা ঠিক হলো এবং
আলটিমেটলি অ্যানালাইসিস করে বুঝতে পারতাম যে আমার এই টপিকে এটা গ্যাপ আছে, অথবা এই চ্যাপ্টারে আমার এই অংশটা পড়লে আমার প্রিপারেশনটা কমপ্লিট হবে। এবং উমেশের প্রতিটা এক্সামই ইউনিক এক্সাম সিস্টেমে নেওয়া হয় এবং এই কোয়েশ্চেনগুলো কমপ্লিটলি মেডিকেল ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনের অনুরূপ। এক্ষেত্রে কোয়েশ্চেনের সাথে অ্যান্সারগুলো সাফল করা থাকে। মেডিকেল এক্সামের অনুরূপ হওয়ার জন্য এটা আমার প্রিপারেশন নেওয়ার জন্য অনেক বেশি সহায়ক। মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য মেইন বইয়ের কোনো বিকল্প নেই, বাট আমরা আসলে সার্টেনলি বলতে পারি না যে একটা বই থেকে কোয়েশ্চেন আসবে, যেহেতু অনেকগুলো রাইটারের অনেকগুলো বই থাকে। তো সেই জন্য একটা ভালো প্রিপারেশনের জন্য, একটু কনফিডেন্সের জন্য মেইন বইয়ের পাশাপাশি আরও এক্সট্রা ইনফরমেশন পড়া উচিত। তো সেটার জন্য মেডিট্রিক্স হেল্প করে। মেডিট্রিক্সে বিভিন্ন রাইটারের বই ইম্পর্টেন্ট টপিকগুলো দেওয়া থাকে, ইম্পর্টেন্ট ছকগুলো পয়েন্ট আকারে যেগুলো ইনফোগুলো নিউমোনিক আকারে দেওয়া থাকে, তো সেগুলো অনেক বেশি হেল্প করে। এবং আমি বেসিক্যালি প্রিপারেশনের জন্য ক্লাসের পরপরই দেখতাম হচ্ছে প্রশ্ন ব্যাংকে, যেহেতু আগের বছর কোশ্চেনগুলো দেওয়া থাকে, যেগুলো অ্যানালাইজ করলে আমরা বুঝতে পারি যে একটা টপিক থেকে কীরকমভাবে কোশ্চেনটা আসবে, অথবা স্যাররা কোন কোন টপিক থেকে কীভাবে কোন জায়গাটা পেঁচিয়ে কোশ্চেনটা করে। তো এভাবে প্রশ্ন ব্যাংকটা আয়ত্ত করার পরে এবং টপিকটা শেষ করার পরে সোজা চলে যেতাম হচ্ছে প্র্যাকটিস বুকে। প্র্যাকটিসটা আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি কার্যকর। কেউ যদি অনেক বেশি প্র্যাকটিস করে তার চ্যাপ্টারের উপর প্রফিসিয়েন্সি বাড়বে। তো আমি অলওয়েজ প্র্যাকটিস বুকটা কাছে রাখতাম, প্র্যাকটিস বুকটা অনেক বেশি প্র্যাকটিস করতাম। তো এরকম প্র্যাকটিস করার জন্য আমার চ্যাপ্টারের উপর প্রফিসিয়েন্সি অনেক বেড়েছিল। এবং প্রিপারেশন কমপ্লিট করার জন্য অনুশীলনী প্রশ্ন ব্যাংক অনেক বেশি হেল্পফুল। আমরা যেহেতু জানি মেডিকেল অ্যাডমিশন টেস্টে 100টা কোয়েশ্চেনের মধ্যে 50-এর বেশি থাকে হচ্ছে অনুশীলনী প্রশ্ন, বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে। তো কারো যদি অনুশীলনী প্রশ্ন ব্যাংকের উপর প্রফিসিয়েন্সি থাকে, তো সে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আলটিমেটলি 1 ঘন্টায় 50টার বেশি কোয়েশ্চেন সে অনেক সহজেই অ্যান্সার করে ফেলতে পারবে। তো এইভাবে সে যদি 50টা কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলতে পারবে, তো তার বাকি যে 50টা থাকে অথবা তার কম থাকে, সেটা তার কনফিডেন্স বাড়বে, সে অনেক সহজে ওগুলো অ্যান্সার করতে পারবে, তার মেন্টাল প্রেশারটা কমবে। তো এই জন্য কমপ্লিট প্রিপারেশনের জন্য অনুশীলনী প্রশ্ন ব্যাংক অনেক বেশি কার্যকর। আমার জুনিয়র যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, তাদের প্রতি আমার পরামর্শ থাকবে এইচএসসি লাইফের শুরু থেকেই মেডিকেলের অল্প অল্প করে প্রিপারেশন নাও। এক্ষেত্রে প্রথম একাডেমিক প্রিপারেশনটা নেওয়াই উচিত, বাট তুমি যদি একটা প্রশ্ন ব্যাংক পাশাপাশি রাখো, তোমার প্রতিদিনের টপিক শেষ করার পাশে একটু দেখো যে তোমার যে চূড়ান্ত লক্ষ্য যে মেডিকেল ভর্তি পরীক্ষা, সেটা কোশ্চেনগুলো কীরকম আসে, কোন কোন টপিক থেকে আসে। তো আলটিমেটলি প্রতিদিন তুমি যদি এরকম অল্প অল্প করে প্রিপারেশন নিতে থাকো, দেখবা যে শেষের 4 মাস বা 3 মাস সেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। ইভেন দেখা যাবে অন্যান্য অনেকের চেয়ে তুমি প্রিপারেশনে এগিয়ে থাকবা। এবং আরেকটা যেটা পরামর্শ, সেটা হচ্ছে এই যে 4 মাস বা 3 মাস এই সময় বেশি বেশি করে এক্সাম দেওয়া। তুমি যত বেশি এক্সাম দিতে পারবা এবং সেটা তোমার প্রফিসিয়েন্সি বাড়বে, এবং তুমি এক্সামে যে ভুল করবা সেই ভুল থেকে তুমি যদি শিক্ষা নিতে পারো, তাহলে দেখা যাবে যে এই একই ভুল তোমার পরে আর কখনো হবে না। এভাবে বেশি বেশি এক্সাম তুমি যদি দাও এবং প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো, তাহলে তুমি একটা কমপ্লিট প্রিপারেশন নিতে সক্ষম হবে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা সকলে আমার জন্য দোয়া করবেন। এটা আসলে আমার পথ চলার কেবল শুরু, সামনে আমার আরও অনেক পথ অতিক্রম করতে হবে। তো এই পথটার জন্য আমি যেন আমার লক্ষ্যটা ভুলে না যাই এবং আমি আমার লক্ষ্য পূরণের জন্য সফল হই, আমি যেন ভালো ডাক্তার হয়ে দেশ ও দেশের জন্য সেবা করতে পারি। আসসালামু আলাইকুম। 2023 মেডিকেল ভর্তি পরীক্ষায় উন্মেষ থেকে এখন পর্যন্ত জাতীয় মেধায় প্রথম 50-এ 50 জন এবং ডিএমসিতে 240 জন সহ সর্বমোট 4300+ শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য। মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম 2024-এর অফলাইন অথবা অনলাইন অথবা কম্বো ব্যাচে ভর্তি চলছে।